স্টুডেন্টস, আজকে আমাদের বিষয় হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। তাহলে চলো দেখে নিই। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝলে আরও ভালো করে বেশি বুঝতে পারবো। আই মাইসেলফ ওয়াশ মাই ওন ক্লথস। আমি নিজেই আমার জামা কাপড় কাচি। এখানে দেখো, আয়ের পরে আই হচ্ছে সাবজেক্ট, তারপরে মাইসেলফ প্রোনাউনটি ব্যবহৃত হয়েছে। তার মানে কি, আমি নিজেই। এই যে মাইসেলফ প্রোনাউনটি, সেটা কিন্তু সাবজেক্টকেই নির্দেশ করছে এবং সাবজেক্টের উপরে বেশি গুরুত্ব আরোপ করছে, জোর দেওয়া হচ্ছে, তাই না? আই মাইসেলফ, আমি নিজেই আমার জামা কাপড় কাচি। এইভাবে যদি সাবজেক্টের পরে মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ এই সমস্ত প্রোনাউনগুলি ব্যবহৃত হয়, তখন আমরা এদেরকে এমফ্যাটিক প্রোনাউন বলবো। তাহলে চলো আমরা বইয়ের ভাষায় দেখে নিই এমফ্যাটিক প্রোনাউন কাকে বলে। যে প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে তাকেই নির্দেশ করে এবং তার উপর গুরুত্ব দেয়, সেই প্রোনাউনকে এমফ্যাটিক প্রোনাউন বলে। এছাড়া আরও একটি এক্সাম্পল আমরা চলো দেখে নিই। ট্রিনা হারসেলফ মেড টি। ট্রিনা নিজেই চা করলো। তাহলে দেখো, ট্রিনার পরে হারসেলফ ব্যবহৃত হয়েছে। এখানে হারসেলফটি হলো এমফ্যাটিক প্রোনাউন। এখানে মাইসেলফ বা হারসেলফ কিন্তু অবজেক্ট রূপে ব্যবহৃত হয়নি, এটা তোমরা ভালো করে লক্ষ্য করো। এটা কিন্তু অবজেক্ট রূপে ব্যবহৃত হয়নি। এগুলো নাউন বা প্রোনাউনের পরে বসে সাবজেক্টকেই কিন্তু নির্দেশ করছে এবং ক্রিয়াটি সম্পাদনে তার গুরুত্ব বোঝাবার জন্য ব্যবহৃত হয়েছে। তাই এগুলি হলো এমফ্যাটিক প্রোনাউন। তাহলে আশা করি বন্ধুরা, তোমরা এমফ্যাটিক প্রোনাউন বিষয়টি ভালো করে বুঝতে পেরেছো।